আসসালামু আলাইকুম। তো কালা বাজার রোডও ঢাকার পথে যাওয়ার সময় সিলেট থাকি ও হবিগঞ্জি গাড়ির মাঝে গাঞ্জার পুতলা পাইছে, সরাসরি মহিলার গেছে, সরাসরি রেফে ধরছে ওই দোকা ও গাড়ির মাঝে ওই দোকা সরাসরি রেফে দূরে লিখা যায়, ও দোকান সরাসরি রেফে দূরে লিখা যায়। গাঞ্জা সাইড কার্ড 5 কার্টন রয়েছে, ডাইরেক্ট গাঞ্জা 4-5 কার্টন। আলহামদুলিল্লাহ রেফে ধরার কারণে নিতে উদ্ধার করছে, মহিলা সহ রেফে লিখা যায় ওই দোকা দেখা গাড়ি। ওইটা কত মানুষ বেরিয়েছে, ওই দোকা জাম লালা বাজার কিলা জাম রাস্তা হাজার করা ও মাতুল লালা বাজার খালি গাঞ্জা ইতারে ভাই দললে দললে যখন কিনা লাগে ওকে ভালো থাকুন। আমি আপনারা দেখবা লাইক কোনো শেয়ার দিবা, কোনো আমার নেতেও আইছে বড় ভাই মহিলা অত অবৈধ জিনিস নিতে পারে বুধবাইরানি দেশ হয়ে গেছে এলা বেটিন তোরা যে বিশ্বাস করতে হয় আর তুমি তোরা যে বিশ্বাস করতে হয় তারা বুরকার তলে খাবার তলে বগলর তলে উন্নার তলে এই মূল্যবান সম্মানী কাপড়কে অসম্মানিত করে মহিলা সম্মানী মহিলা ইন্তরে সম্মানী মহিলা হলে গিয়া মা জাত এটা কলঙ্কর জাত হয়ে গেছে যখন দেখো অবস্থাটা যে 1 লাখ ইয়াবা তারা আটক করছে রেবে হবিগঞ্জি বাস। আমি তো অবাক রাম 63 কত নম্বর বাসের নম্বরটা ওইটা আমার না একটা দেখানো অবস্থা খারাপ এটা দেশও তো উন্নতি খুঁজবাই যাইতো। এই যে অবৈধ রাহাজানি আহাদারি মারামারি কাটাকাটি কোথাও অবৈধ জিনিস পাচার লেনদেন এই দেশ সচেতন আর কোন দিন হইব আর কোনটা লইব মাত্র আল্লাহ আলিম গাইবে জানি। আখটা এটা কিয়ামতের আলামত আখটা দেখবা একদিন দুনিয়ায় ডুবে গেছে কাজ করে খালিও খারাপ মহিলান্তর কারণে তারা পরিবেশের কারণে। যাই হোক গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযোগ বাস্তবে কিন্তু 3টা মহিলার আটক করা হয়েছে অবৈধ মাল। ঠিক ভাই, খুব সুন্দরভাবে বক্তব্য করেন শুনছেন। আপনার আমার ভাই ভিডিও ক্যামেরা ভাইরাল টাইম সবসময় ভালো ভিডিও করেন আরও তো আর আমার কি অবস্থা হয়েছে দেখি। ধন্যবাদ দিই ভাই, খুব দেখো আরো আর কি তা কইতে আমি তো মাইজুর যাই যাব আমার আসলে সিলে যাইতাম অবশ্য আমার বুঝাইলাম যেমন শরীর আমাদের বন্ধ হয়ে গেছে এই অবস্থা দেখি তার এই অবস্থা কালচার দেখি। যাই হোক র্যাব মানে ওই যে আইন প্রশাসনকে ধন্যবাদ, র্যাব আইন প্রশাসনকে ধন্যবাদ। তারা যে গোয়েন্দা ভিত্তির মাধ্যমে যে লিঙ্ক লাগাইয়া তারা যে অবৈধ আটকাইছে এই আটকানির কারণে কিন্তু অনেক মানুষ বাকিতে অবৈধ জিনিস খাওয়া থাকে, অবৈধ জিনিস লেনদেনও থাকে, কিন্তু এরারে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। এই যে বক্তব্য দিয়েছেন আসলে প্রশাসনকে থ্যাংক ইউ ধন্যবাদ দিয়েছে না রেব বাহিনীতে তারা তো না ধরতো ইচ্ছা খাইয়া ক্ষতগ্রস্ত হইল মানুষ। আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আল্লাহ শুক্রিয়া, তারা মাধ্যমে উদ্ধার হয়েছে। আজ লালা জাম মনে শুকবো আস্তে আস্তে। তো আপনারা দেখলাম আমি লগে আছি, আমার ভাই লগে ভাই সুন্দর বক্তব্য দিল আলহামদুলিল্লাহ ভাই, থ্যাংক ইউ ধন্যবাদ। ভাই রুদিল্লা লাইক করে শেয়ার দিবাই আপালা আজ আমরা আসি আসার সময় থাকবো। অবশ্যই আমরা সমাজ সচেতন করার লাগে আমরা আছি, আমরা থাকবো। সমাজ সচেতন লাগে আমরা কন্টেন্ট বানাই, সরি ড্রামা বানাই, পুলিশ নাটক বানাই, আমার ভাইও বানাই। আমরা সবসময় সচেতনমূলক সচেতনমূলক কাজ ঘুরিয়ে যাই। অসংখ্য ধন্যবাদ ভাইকে। আপনারা দেখা তো জাম ছুটছে, আমি এই মাত্র সারমু, আপনারা দেখবা লাইক করে শেয়ার দিবা। রেব বাহিনী দেখে থ্যাংক ইউ ধন্যবাদ দিই তারা ধরার জন্য।